একজন কাফেরের কাছে যাওয়ার পরেও আল্লাহ শিখিয়ে দিলেন নরম করে বলতে হবে, চমৎকার করে বলতে হবে, সুন্দর করে বলতে হবে, এমন করে বলবে যেন লাআল্লাহু ইয়াতাযাক্কা আও ইয়াখশা, যেন ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে পবিত্র হবে অথবা আমি আল্লাহকে ভয় করবে, এমন করে বলবে তাকে। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা দাওয়াত দিতে গিয়ে আপনি করবেন কি করবেন না বলেন, হবে কি হবে না বলেন, দিবেন কি দিবেন না বলেন, এভাবে নয়। মাহফিলে যারা কালেকশন করে দেখবেন কত নরম করে চমৎকার করে বুঝিয়ে শুনিয়ে, আপনি এভাবে তো হবে না যে আপনি এত টাকা দিতে হবে দিবেন কিনা বলেন, নাইলে কি করবেন, এভাবে না, বরং এভাবেই খুঁজছে যে ভাই মাহফিলটা সাজিয়েছি এভাবে করে দেন, ভাই আপনার কাছে এসেছি নামাজ পড়তে চলেন, ভাই আপনার কাছে এসেছি আপনি ইসলামের এই বিধানটা একটু পালন করেন, আপনার কাছে এসেছি আপনি অন্যায়টা আর করবেন না। চমৎকার করে সফট করে কোমল করে বলতে হবে। শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, 3 নম্বর দায়ের বৈশিষ্ট্য হলো অন্যের সমালোচনা না করা। আপনাকে এখান থেকে এই মাহফিল থেকে দাওয়াত করা হয়েছে, আপনি এখানে এসেছেন, অন্য আরেকজনে কি বলছে সেটার সমালোচনা করার জন্য আনা হয়নি আপনাকে আনা হয়েছে আপনি কোরআন সুন্নাহ থেকে এই বিষয়ে আলোচনা করবেন। ধরুন আপনি ইনসাফ নিয়ে আলোচনা করবেন, আখলাক নিয়ে আলোচনা করবেন, বাবা মা সম্পর্কে আলোচনা করবেন, সন্তান নিয়ে আলোচনা করবেন, যে কোনো বিষয়ে আলোচনা করবেন। আপনাকে আলোচনা করার জন্য আনা হয়েছে, সমালোচনার জন্য নয়। কে আপনাকে গালি দিল, কেন গালি দিল, সেটা এই মাহফিলে এসে আবার গালি দিতে হবে সেই জন্য নয়। বক্তারা যখন একে অপরকে অ্যাটাকিং করতে থাকে, বলতে থাকে, তখনই মাহফিলের মাঠগুলো হয়ে যায় নোংরা। কিছু মানুষ ওনার পক্ষে চলে যায়, কিছু চলে যায় বিপক্ষে, কিছু তাকে গালি দেয়, কিছু তার পক্ষে যায়, ফলে সাধারণ মানুষ ফায়দা লুটে, ওনারা একে অপরের থেকে এভাবেই আসক্ত হয়ে যায়। পরি নাউজুবিল্লাহ। এজন্য এভাবে কখনো চলবে না। একজন বক্তার, একজন দাঈ আল্লাহর কাজ হবে আপনাকে কে গালি দিল আপনি পারলে ফোন করে তাকে সেই গালির জবাব দেন, অন্যভাবে জবাব দেন, নিজে সংবাদ সম্মেলন করে জবাব দেন, নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবাব দেন, নিজের ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি সেটা সুন্দর করে একটি ভাষণ দিয়ে দেন। আপনি মাহফিলে এসে কেন আবার আরেকজনের সমালোচনা করবেন? সেই জন্য আপনাকে লাখ টাকা ব্যয় করে আনা হয়নি। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, আবু জেহেল, আবু লাহাব, কাফের মুশরিক তো উতরে পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, মারতে, নির্যাতন করতে, জুলুম করতে। একের পর এক কিভাবে করা যায়, কোনটা করা যায়, এটা নিয়ে তারা সব সময় একটা অ্যাটাকিং এর মধ্যে থাকতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে মানুষের সামনে কথা উপস্থাপন করতেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, মানুষের হৃদয়গুলো বিগলিত হয়ে যেত, কান্না করা শুরু করে দিত, অস্থির হয়ে যেত তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে কথা বলতেন যেন মানুষের প্রথম, একজন মানুষের কাছে গিয়েই তো আপনি শুরু করতে পারেন না, তাকে প্রথমে সালাম বিনিময় করেন, কেমন আছে জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী হলে ব্যবসা কেমন চলছে, শিক্ষক হলে লেখাপড়া কেমন চলছে, অন্য কোনো পেশায় থাকলে তার পেশার কি অবস্থা, কি পরিস্থিতি, কেমন করে আছেন, কি খেয়ে আছেন, এগুলো জিজ্ঞাসা করে একটা সময় আস্তে 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 করে যান। আপনি অ্যাটাকিং করে কোনো কিছু করে কখনোই দাওয়াতের ময়দানে ভালো করতে পারবেন না। দায়ের বৈশিষ্ট্য কখনো এগুলো হতে পারে না। এই জন্য 3 নম্বর বৈশিষ্ট্য বললাম, অন্যের সমালোচনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, দেখা যায় ওয়াজিলাত মিনহুল কুলুব, মানুষের অন্তরগুলো বিগলিত হয়ে যেত। শুধু তাই নয়, জারাফাত মিনহাল উয়ুন, মানুষের চক্ষু দিয়ে অজস্র ধারায় চোখের পানি বেয়ে বেয়ে জমিনে পড়তো, তারা অশ্রুসিক্ত হতো, হৃদয়গুলো বিগলিত হয়ে যেত। এরপরে নবীজি যে মেসেজটুকু দিতেন তারা সাথে সাথে সেটা রিসিপশন করে ফেলতো। সুবহানাল্লাহ। এটাই ছিল সিস্টেম। একজন মানুষকে আগে বোঝান, আখিরাত নিয়ে কথা বলেন, মানুষকে আগে বোঝান, তার জীবন নিয়ে কথা বলেন। একজন মানুষ কতদিন বেঁচে থাকবে, কতকাল বেঁচে থাকবে, যখন চলে যাবে এমন একটি বিষয় উপস্থাপন করেন, কি হবে পরকালের, কি নিয়ে যাচ্ছেন, কি করছেন পরকালের জন্য, এমন কিছু কথা উপস্থাপন করেন যেন তিনি বিগলিত হন, নিজের অপরাধগুলো বুঝতে সক্ষম হন, নিজেকে নিয়ে ভাবতে শুরু করেন, কান্নার অশ্রু ঝরান তিনি। এরপরে আপনার মূল মেসেজটা থ্রো করেন, দেখবেন সহজে রিসিভ করে ফেলবেন। এটাই একজন দায়ীর বৈশিষ্ট্য। কিন্তু আমরা মানুষের সমালোচনা করতে করতে, আপনার সমালোচনা করে করুক, আপনি করবেন না। মাহফিলগুলো দাঈল আল্লাহদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে একটি নোংরামির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারি। মাহফিলে গেলেই এক একজনের বিষয় টেনে এনে কাফের, মুশরিক, ইয়াহুদি, নাসারা, এটা সেইটা, উনি আলেম নয়, উনি জালেম, উনি ভণ্ড, ওনার এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্ত বিষয়গুলোর জন্য কখনোই সাধারণ মানুষ একজন দাঈল আল্লাহকে ডেকে আনে না। তারা চায় যে কোনো বিষয় নিয়ে কোরআন সুন্নাহ থেকে শুনবে, আমল করবে, জীবনকে পরিবর্তন করবে, উজালা করবে, এটাই থাকে সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্তের মধ্যে এসে উনি এমন কিছু কথা বলে দিয়ে যান যেগুলো মানুষ কিংবা সমাজের সবাই কামনা করে না। আজকে অসংখ্য মাহফিল আমরা দেখি যে বাধা দেয়,
কিন্তু মাহফিল বাধা দেয় বলেই তাদেরকে আপনি যে খারাপ বলবেন, আবার ওই সমস্ত আলেমদেরকে বড় মনে করবেন, এটারও সুযোগ নেই। দেখবেন মাঝে মধ্যে যিনি মাহফিল করেন তার পাশে এমন ব্যক্তিও বসা থাকেন যিনি অনেক বড় বিজ্ঞ আলেম, এমনও থাকেন। আবার অনেক বড় বিজ্ঞ একজন জ্ঞানী মানুষ, অনেক বড় শিক্ষিত একজন মানুষ, তিনিও থাকেন। আপনি ইমামতি করেন বিধায় নিজেই অনেক বড় কিছু জানেন, এটা ভাববার সুযোগ না। আপনার থেকে বড় কেউ আপনার মুসল্লি হতে পারে, আপনার থেকে বিশুদ্ধ তেলাওয়াত পড়ার মতো কেউ থাকতে পারে, আপনার থেকে বড় হাফেজ কেউ থাকতে পারে, আপনার থেকে বড় জান্নেওয়ালা কেউ থাকতে পারে। অতএব দাঈ ইলাল্লাহ হিসেবে যারা কাজ করবেন, আমরা আশা করব আপনারা অন্যের সমালোচনা করে মাহফিলে বেহুদা সময়ে আপনারা ব্যয় করবেন না।